জি, আপনারা হয়তো অনেকেই জানেন না, ইমোর কিছু গোপনীয় ট্রিক্স আছে, যে বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ইমো চালানো আরো বেশি সহজ হবে এবং শক্তিশালী হবে এবং সিকিউরিটি ভালো হবে। অনেকে হয়তো ভাবে আমি শুধু ফোন নাম্বার দিয়ে যদি ইমো খুলি তাহলে আমার ইমোটা হয়তো পকা বা পাকাপোক্ত হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল। আসলে বিষয়টা তা না। আপনি যখন ইমো অ্যাকাউন্ট খুলবেন তারপরে আরো কিছু জিনিস আছে যেগুলো যদি আপনি খেয়াল করেন বা বুঝেন বা দেখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টটা হবে অনেক মজবুত এবং শক্তিশালী। কেউ চাইলেও আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। এরকম অনেক টিপস আছে। আজকের বিষয়ে আমি আপনাদের কিউআর কোড আছে, সেই কিউআর কোডগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে ইমোতে চলে গেলাম। ইমোতে চলে যাওয়ার পর হাতের বাম দিকে সবার উপরে দেখব আমার একটা লগো আছে। ওকে, এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে নাম চলে আসছে, তারপরে দেখেন নিচে লেখা হচ্ছে ইমো আইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো দেওয়া। ঠিক আছে, আচ্ছা। তো আমি এটা দিকে আপাতত তাকাইলাম না। আমি যদি উপরের ডান দিকে এই যে দেখি এখানে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করার পর দেখেন আমার ইমোটা হোয়াইট হয়ে গেছে। বাই ডিফল্ট সবার ইমো কিন্তু এরকমই থাকে, এরকম সাদা থাকে, কালার থাকে। তো সাদা থাকে হয় কি, আমাদের রাতের বেলা এটার দিকে তাকাইতে একটু চোখে ঝাপসা লাগে, খারাপ লাগে, দেখতে অসুবিধা হয়। এই জন্য আমরা ব্রাইটনেসটাকে মানে পুরো ইমোর সেটিংসটাকে ব্ল্যাক করে দিই, যেন আমাদের চোখের কোনো সমস্যা না হয়। ওকে, আপনারা আপনাদের মতো করে এটাকে করে দিতে পারবেন। পরের ধাপটা হচ্ছে এই যে এটার সাথে দেখেন স্ক্যানার মতো বা স্ক্যানারের মতো দেখা যাচ্ছে, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা স্ক্যানার চলে আসছে। এই স্ক্যানারটা আপনারা যদি স্ক্রিনশট রাখেন, সাপোজ আপনারা যদি এটা স্ক্রিনশট রাখেন, পরবর্তীতে কোনো মানুষ আপনাকে ইমোতে যোগ করতে চায়, ইমোতে অ্যাড করতে চায়, তখন আপনি এই ছবিটা তাকে যদি পাঠায় দেন, সে জাস্ট তার ইমোতে এসে এই যে উপরে এই যে একটা অপশন দেখছেন, এইখানে এসে ক্লিক করলে, এখানে এসে ক্লিক করলে সে একটা এই যে অ্যালাউ দিবেন, হোয়াইল ইউজিং অ্যালাউ। এখানে দেখেন একটা কোড আসছে। এই কোডটা কোনটা জানেন? আপনি যেটা তারে পাঠাবেন সেইটাতে স্ক্যান করলেই তার ইমোটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে। তো আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। এরকম টেম্পোরারি কোডের দরকার নাই। এখানে হচ্ছে টেম্পোরারি কোডে যদি যাই, এই কোডটা ওয়ান টাইম একবার ইউজ করতে পারবে, পরবর্তীতে করতে পারবে না। এটার একটা লিমিট দেওয়া আছে। এটার লিমিট শেষ হবে কবে? 9 তারিখ, সরি 14 তারিখে এটার লিমিট শেষ হবে সকাল 8টায়। এটার কিউআর কোডের লিমিট শেষ হয়ে যাবে। আপনি এটার লিঙ্ক কাউকে কপি করে পাঠিয়ে দিতে পারেন। ওকে, অথবা ডাউনলোড করে এই যে ইমেজটা পাঠিয়ে দিতে পারেন। কিন্তু 14 তারিখের পরে, 14 তারিখ সকাল 8টার পরে এই কোডটা আর কাজ করবে না। এটাকে বলে টেম্পোরারি। আর আপনি যদি পার্মানেন্ট নেন, তাহলে পার্মানেন্ট যা আছে, আপনি এই যে কিউআর কোডে আসার পরে পার্মানেন্ট যা থাকবে, এটাই হচ্ছে আপনার পার্মানেন্ট কোড। এটা সব সময় থাকবে অ্যাক্টিভ। দেন এটাকে আপনি যে কপি লিঙ্ক করতে পারেন, এই লিঙ্কটা অন্য কাউকে আপনি পাঠিয়ে দিতে পারেন। সাপোজ আপনি যদি এখন ইমোতে যান অথবা অন্য কোথাও যান, তাহলে আপনি তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন। তো আপাতত আমি এই লিঙ্কটা কাউকে পাঠাচ্ছি না, আমি জাস্ট একটা কাজী অফিসে এই লিঙ্কটা পাঠাচ্ছি। দেখি এই যে একটা লিঙ্ক শর্টকাট হয়ে গেল। হ্যাঁ, শর্টকাট একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই যে দেখেন চলে গেছে। এটা হয়তো কারণবশত যাবে না। দেন শেয়ার করতে পারেন, যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে শেয়ার করতে পারেন। যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা তো আছে, এখানে তো আর শেয়ার করার কিছু নাই। জাস্ট এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে এই টাইপের আর কি। আচ্ছা, পরেরটা দেখেন ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা না ইমেজ আকারে ডাউনলোড হবে। আমি যদি ইমেজে যাই বা আবার গ্যালারিতে যাই, গিয়ে দেখেন এই যে ইমেজ আকারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সুন্দর না ব্যাপারটা? এই হচ্ছে আপনার কিউআর কোড। পরের যে অপশনগুলা আমি আপনাদের সাথে আলোচনা করব, আশা করছি আরো বেশি জনপ্রিয় এবং আপনাদের জন্য খুবই ভালো মনে হবে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।